وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আর স্মরণ করো, অবিশ্বাসীগণ যখন তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমাকে বন্দী করার জন্য, হত্যা করার জন্য নির্ধারিত বা তোমাকে নির্বাসিত করার জন্য, আমি রব্বুল আলামিন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তার ষড়যন্ত্র আল্লাহ তাআলা ও কৌশল করে অবলম্বন করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর সর্বোত্তম কৌশলী হলো আল্লাহ তাআলা। হে নবী, আপনি স্মরণ করুন, অবিশ্বাসীগণ যখন তোমার বিরুদ্ধে তোমাকে বন্দী করার জন্য, হত্যা করার জন্য, নির্বাসিত করার জন্য তারা যে ষড়যন্ত্র করেছিল, আমি তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বন করেছি, আর আমি রব্বুল আলামিন সর্বোত্তম কৌশলী। রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا। আর যখন তাদের নিকট আমার আয়াত পাঠ করা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম, ইচ্ছা করলে আমরাও এ প্রকার বলতে পারি। আমরা যা শুনলাম, আমরা ইচ্ছা করলে আমরাও এমন কথা বলতে পারি। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এ তো শুধু সেকালের লোকদের উপকথা, এ তো সেকালের লোকদের তৈরি করা গল্প কথা। তারা রব্বুল আলামিনের আয়াত যখন শুনে, তারা বলে, আমরাও ইচ্ছা করলে এমন করতে পারি। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা তো সেকালের, অতীতকালের লোকদের উপকথা, গল্প কথা। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَامْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِنَا فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। স্মরণ করো, তারা বলেছিল, হে আল্লাহ, এ যদি তোমার পক্ষ থেকে আসা সত্য দিন হয়, তবে আমাদের উপর আকাশ হতে প্রস্তর বর্ষণ করো, কিংবা আমাদের মর্মদস্তু শাস্তি দাও। তারা কুরআনকে অস্বীকার করে বলেছিল, আল্লাহ, এটা যদি সত্য হয়, তাহলে আমাদের উপর থেকে
আমাদের উপর আকাশ হতে প্রস্তর পাথর বৃষ্টি নিক্ষেপ করো, অথবা আমাদেরকে কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করো। রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাআলা এরূপ নন যে তুমি তাদের মধ্যে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবে। আল্লাহ তাআলা এরূপ নন যে, হে নবী, আল্লাহ তাআলা এরূপ নন যে তুমি তাদের মধ্যে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবে। আল্লাহ এমন নন যে যারা ক্ষমা চায় তিনি তাদের উপর শাস্তি নিক্ষেপ করেন, এমন নন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া, তাদের কি বলার আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা লোকদের মসজিদুল হারামে যেতে বাধা দেয়, যদিও তারা ওর তত্ত্বাবধায়ক নয়, যদিও তারা বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর কাবার তত্ত্বাবধায়ক নাই, অথচ তারা লোকদেরকে বাইতুল্লাহ যেতে বাধা প্রদান করে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। সাবধানীগণ ওর তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশ অবগত নয়। যারা রব্বুল আলামিনকে অনুকরণ করেন, যারা রব্বুল আলামিনকে মানেন, যারা রব্বুল আলামিনের প্রতি অনুগত, তারাই হচ্ছে বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশ এ বিষয় সম্পর্কে অবগত নয়।